আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ভেরি টেস্টি, খুবই টেস্টি সুস্বাদু পটল ভর্তা রেসিপি। তো এইভাবে পটল ভর্তা করে যদি বন্ধুরা আপনারা গরম ভাতের সঙ্গে খান, অসাধারণ খেতে লাগবে এবং এটা দিয়ে কিন্তু এক থালা ভাত আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো সেই জন্য কিন্তু এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি প্রায়ই যখন অন্য কিছু খেতে ভালো লাগে না বা পটলের কোনো সবজি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে ভর্তা করে খাই। আর খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায়, মাত্র 5 মিনিট টাইম লাগে এটা তৈরি করতে, আর ভীষণ টেস্টি। এইভাবে পটল ভর্তা বানালে এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে রেসিপিটি আমরা তৈরি করে ফেলি। তো বন্ধুরা, পটল ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কটা পটল। তো আমি পটলগুলো ফ্রিজে রেখেছিলাম, তো একটু হালকা রং ধরে গেছে, পেকে গেছে কয়েকটা পটল, একটু ভিতরে কিন্তু কাঁচা আছে, ওপর থেকে একটু রং ধরে গেছে। কিন্তু আপনারা কাঁচা পটল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কাঁচা পটল হোক বা পাকা পটল হোক, যে কোনোভাবেই কিন্তু সব পটল এখানে ইউজ করা যাবে, আর দুটোতে কিন্তু ভীষণ দারুণ টেস্ট হবে। তো এই পটলগুলোকে ভালো করে ধুয়ে আর মুখগুলো কেটে নিয়েছি বন্ধুরা। আর এখানে আমি গ্যাস অন করে দিয়েছি, একটা নেটের সাহায্যে আমি পটলগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। এবার এদিক ওদিক করে একটা নেট দিয়ে দিয়েছে, আর ওপরে কিন্তু পটলগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বন্ধুরা, শুধু মুখ দুটো বাদ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এপিট এপিট করে পটলগুলোকে আমরা পুড়িয়ে নেব। তো দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে পুড়িয়ে নিয়েছি। ব্যাস, অতিরিক্ত পোড়াবার দরকার নেই, কারণ বেশি পোড়ালে কিন্তু পটলের কিছুই থাকবে না। তো এরকম পোড়ালেই যথেষ্ট। তো পটল তো পোড়ানো হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এগুলোকে। আর এদিকে আমি বাসনের একটা প্লেটের মধ্যে দেখুন একটু ধনেপাতা কুচি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর দুটো বড় কোয়া রসুন নিয়েছি। যেহেতু রসুনের কোয়াগুলো বেশ বড় সাইজ ছিল, তাই দুটো নিয়েছি। আপনারা চালের থেকে বেশিও ইউজ করতে পারেন, কারণ কাঁচা রসুন কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, এতে কোনো ক্ষতি করবে না। আর ফ্লেভারটা যদি আপনাদের পছন্দ হয় তো একটু বেশি নিতে পারেন রসুনের, আর না হলে একটু কম নিতে পারেন। তো পটলগুলো একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ গরম আছে, পটলগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে একটু বেশি পুড়ে গেছে, তাই উপর থেকে খোলাটাকে একটুখানি জাস্ট বাদ দিয়ে দিচ্ছি, বাকি আর কিছুই বাদ দিলাম না। বাকি পটলগুলো কিন্তু ওরকমই আমি নিয়ে নিয়েছি আস্ত, কারণ পোড়া পটলগুলোর সঙ্গে একটা বান ফ্লেভার থাকে না, ভীষণ ভালো লাগবে সেটা খেতে। সেই জন্য কিন্তু এই পটলটাকে বাদ দিয়ে নিই, এইভাবেই নিয়ে নিয়েছি, কিছুই বাদ দিইনি। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। দুটো রসুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে বন্ধুরা মিক্সিতে আমরা বেটে নেব, মানে একদম মিহি পেস্ট বানাবো না, ঠিক এই টাইপের পেস্ট বানাতে হবে। দেখুন গোটা গোটা আছে, এটা কিন্তু একদম মিহি পেস্ট নয়, বুঝতেই পাচ্ছেন দেখে নিশ্চয়ই, দানা দানা আছে, মানে একেবারে মিহি হয়ে যায়নি। এই রকম পেস্ট বানাবেন, তবে কিন্তু খেতে দারুণ সুন্দর লাগবে। তো একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আমি এটাকে। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি না দিয়ে ওপর থেকে যখন পটলটা বাটা হচ্ছে তখনই কিন্তু তার সঙ্গে দুটো গোটা আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, অথবা ঝালটা আপনারা পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কাচ্চিঘানি সর্ষের তেল, অবশ্যই কিন্তু এটা দেবেন, কারণ কাচ্চিঘানি তেল ছাড়া যে কোনো ভর্তায় কিন্তু মানে অসম্পূর্ণ। তো ভর্তাতে টেস্ট আনতে গেলে অবশ্যই কাচ্চিঘানি তেল দিতে হবে, আর এটাকে না ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই বন্ধুরা, যা দিয়েছি এটাই কিন্তু যথেষ্ট। গরম ভাতের সাথে দারুণ অসাধারণ লাগে খেতে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে। আর খুবই ঝটপট হয়ে গেল, দেখতেই পেলেন। এটাকে অন্য একটা পাত্রে ঢেলে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি এটাকে প্লেটে ঢেলে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, খুবই সুন্দর, অসাধারণ, অপূর্ব। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মানে একদম ঝাঁঝ ঝাঁঝ। যাদের একটু ঠান্ডা লেগে থাকে না, সর্দি হয়ে থাকে হালকা মতো, তারা কিন্তু গরম ভাতের সাথে এটা অবশ্যই খাবেন, দারুণ অসাধারণ লাগবে। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে এর মধ্যে একটু পাতিলেবু এক টুকরো, পাতিলেবুর রস দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা পাতিলেবুর রস দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলেও ভালো লাগবে আর না দিলেও ভালো লাগবে, দুটোতেই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, অসাধারণ লাগবে রেসিপিটি। তো বন্ধুরা, রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।